কুমিল্লা জেলার সবচেয়ে বড় আয়তনের সংসদীয় আসন মুরাদনগর। এখানে রয়েছে ২২টি ইউনিয়ন। কৃষি, মৎস্য ও প্রাকৃতিক গ্যাসের জন্য এই এলাকার রয়েছে সুখ্যাতি। প্রবাসীদের রেমিটেন্সেও রয়েছে এই আসনের ভোটারদের প্রাধান্য। এই আসনে রয়েছে ধানের শীষের হেভিওয়েট প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ও ৫ বছরের সংসদ সদস্য ও ৪৫ বছর ধরে রাজনীতি করা শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, রাস্তাঘাট উন্নয়ন সহ সব ক্ষেত্রেই তার কাজের স্বীকৃতি রয়েছে মুরাদনগর জুড়ে। প্রতীক পাবার পর থেকে তিনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবারও তিনি জয় পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন, কিন্তু তারা চেষ্টা করবে ডিজিটাল কারচুপির জন্য চেষ্টা করবে না। এই জন্য আপনাদেরকে কেন্দ্রে রাখতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। এদিকে কুমিল্লা ৩ দেবিদ্বার আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ২৪-এর গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা এই নেতা এবারই প্রথম প্রার্থী হয়েছেন। তিনি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। নিজ আসন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ১১ দলীয় জোট প্রার্থীদের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন। প্রতিটি সভায় তিনি স্বাধীনতার পরের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও টাকা পাচার নিয়ে বক্তব্য দিচ্ছেন। কুমিল্লার এই আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়ায় হাসনাত আব্দুল্লাহ এর জয়ের পথ কিছুটা মসৃণ হয়েছে। আপনারা যাদেরকে একবার সন্তান হিসেবে গ্রহণ করেন, দুনিয়া একদিকে যাবে, কিন্তু সন্তানের পক্ষে আপনারা কখনো ছাড়বেন না। আমি বিশ্বাস করি আমার দেবিদ্বারের মায়েরাই আমার এই সন্তানকে, দেবিদ্বারের মায়েরা তার এই সন্তানকে সংসদে নিয়ে যাবে। কুমিল্লা ৪ দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের দৌড়ে এগিয়ে আছেন তিনি। অপরদিকে কুমিল্লা ৩ মুরাদনগর আসনে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিপক্ষে জামায়াতে ইসলামের প্রার্থী ইউসুফ সোহেল থাকলেও ভোটের মাঠে কায়কোবাদ অভিজ্ঞতার কারণে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।